আপনাদের মনে হতেই পারে তেলটা কেন এত বেশি খাচ্ছি আজকে। তো আজকে ঠিক করেছিলাম সেগুলো খাবে মানে পাকা কাতলা যেটা হয়। তো আজকে বাজারে গিয়েছিলাম, বেশি দিলাম দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেবো একটু লাল করে। বাকি যে মাছগুলো আছে সেগুলো ভাজবো। মোটামুটি ৬ পিস মাছ হয়েছে, মাছের মাথাটা ঢুকবে, খেতেও বেশ স্বাদ আসবে। তো এগুলো মোটামুটিভাবে একটু উল্টেই দিচ্ছি, একটু মিডিয়াম রেখে দিয়েছি, রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ২ টো কাঁচা লঙ্কা চিড়ে। তো যেহেতু কাতলা মাছের কালিয়া ভাবলাম শুধু রুটি দিয়ে তো ভালো লাগবে না। শুভ দুপুর বন্ধুরা, অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ছোট্ট ভিডিও মানে শর্টস বা রিলস নয়, একটু বড় ভিডিও। তো চলুন আজকে শেয়ার করি কাতলা মাছের ঝাল। তো কালিয়া বলবো না, কারণ বেশ কিছু উপকরণ আজকে আর আমি এতে অ্যাড করিনি। তো ঘরোয়া যে উপকরণগুলো ছিল সেগুলোই দিয়েই রান্নাটা করব। অনেকদিন ধরে মা বলছিল যে বড় সাইজের যে কাতলা হয় সেগুলো খাবে, মানে পাকা কাতলা যেটা হয়। তো আজকে বাজারে গিয়েছিলাম, বেশ কমেই পেলাম, ৩০০ টাকার মধ্যেই পেয়েছি। তো তার জন্য প্রায় বেশ খানিকটা নিয়ে এসেছি মাছ, ৬ পিস হয়েছিল আর মাথা দিয়েই নিয়ে এসেছিলাম, মানে কাতলা মাছের অর্ধেক মাথা। তো আজকে অর্ধেক মাথাটা রান্না করবো না, একটা পুঁই শাক করবো বলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, মানে আমার ঘরের ফ্রিজে না, আমার জ্যাঠার ঘরের ফ্রিজে। আমাদের ঘরের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটা কিনবো, তবে এবছর আর হবে না, পরে হয়তো চেষ্টা করব। তো যাই হোক, মাছগুলো কথা বলতে বলতে খুব ভালো করে তো আগেই ধুয়ে নিয়েছিলাম, নুন আর হলুদ ভালো করে মাখিলাম, কড়াই গরম করে তেলটা পরিমাণে একটু বেশি দিলাম, দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেবো, একটু লাল করেই ভাজবো। তো আমরা একটু মাছটা কড়া ভাজাই পছন্দ করি, তো তেলের পরিমাণটা বেশি দিলাম, মাছগুলো একটু উল্টে দিলাম, তাতে কী হবে মাছগুলো লেগে যাবে না। তো দিয়েই উল্টে এইভাবে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে দুটো পিঠ ভাজবো, মানে একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভেজে নিচ্ছি। সমস্ত মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভাজবো। মোটামুটি ৬ পিস মাছ হয়েছে মাছের মাথাটা বাদ দিয়ে। তো ৬ পিস মাছ আমি খুব ভালো করে তেলে ভাজছি, আজকে তেলের পরিমাণটাও বেশি দিয়েছি। আর আমি যখন মাছ ভাজি কড়াইটা প্রথমে ভীষণ ভালো করে গরম করে নিই, তারপরে তেল দিয়ে একদম ফ্লেমটা মিডিয়াম করে মাছগুলো ভাজি, তাতে মাছ ভাজাটা খুব ভালো হয় আর গায়ে লেগে যাওয়ার ভয় নেই। আর একটু ভারী কড়াই হলে সুবিধা, আর এই কড়াইটা যথেষ্ট ভারী কড়াই আর দেখতেও বেশ সুন্দর। যদিও বা কড়াইয়ের যে পেছনটা মানে কড়াইয়ের উল্টো দিকটা কিন্তু পোড়া পোড়া, মানে অনেক পুরনো কড়াই তো এটা, মানে আমি ছোটো থেকে এই কড়াইটা দেখে আসছি। তো স্বাভাবিকভাবে কড়াইটার বয়সও হয়েছে অনেক, আমার বয়সের সাথে কড়াইয়েরও বয়স বেড়েছে। তো মানে কড়াইয়ের উল্টো দিকটা পোড়া পোড়া দাগ আছে, ওগুলো তোলা সম্ভব হয়নি, আর আমি পরে চেষ্টাও করিনি খুব একটা। ভেতর দিকটা এখনও সুন্দর আছে। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা একটা ছোট্ট দেখে, পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো বেশ কিছুটা, আর মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত বাটা আছে, একটু জল দিয়ে দিচ্ছি। সাথে দেবো স্বাদ অনুযায়ী নুন, বেশ কিছুটা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো মানে গুঁড়ো রঙের জন্য। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তবে হ্যাঁ, তেলটা আজকে পরিমাণে অনেকটা বেশি, আপনাদের মনে হতেই পারে তেলটা কেন এত বেশি খাচ্ছি আজকে। তো আজকে ঠিক করেছিলাম কোনো বাধা না মেনে মোটামুটিভাবে তেল মশলা দিয়ে যতটুকু সুন্দর করে রান্না করা যায় সেটাই খাওয়া দাওয়ার পর ভিডিওর অডিওটা অ্যাড করছি আমি। রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, এটা আমার বক্তব্য নয়, আমার মায়ের বক্তব্য। সুতরাং কথা বলতে বলতে খুব ভালো করে এটা কষিয়েও নিলাম। আচ্ছা, ভয়েসটা আমি যেহেতু পরে দিচ্ছি, তো যাই হোক, কষানো হয়ে গেছে খুব ভালো করে। কষানোর পরে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি, স্বাদ ভীষণ ভালো আসবে। তো আজকে কালিয়া করছি না, তবে কালিয়ার মতন করেই করছি, কারণ এতে বেশ কিছু উপকরণ আমি এখানে আজ অ্যাড করিনি, তাই কালিয়া নামটা আর দিলাম না। এটা বলতে পারি যে কাতলা মাছের বড় যে পাকা কাতলা সেই মাছের ঝাল। তো খুব ভালো করে মশলা কষিয়ে পরিমাণ মতন জল দিলাম, দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠেছে ভেজে রাখা ৬ পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, একটু সময় নিয়ে করলে কী হবে, মাছের মধ্যে তেল ঝালটা খুব ভালো করে ঢুকবে, খেতেও বেশ স্বাদ আসবে। তো এগুলো মোটামুটিভাবে একটু উল্টেই দিচ্ছি, উল্টে দিয়ে বেশ কিছুটা সময় এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো মোটামুটিভাবে কথা বলতে বলতে মানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখুন রান্নাটাও হয়ে এসছে, বেশ ভালো করে ফুটে গেছে। কড়াইটার অবস্থাটা দেখুন, এই কড়াইটার বয়স নেই করে আমি যদি কম করেও বলি, প্রায় 17-18 বছরের বেশি হবে। আমি অনেক বছর ধরে এটাকে দেখে আসছি। তখন তো মা রান্নাবান্না করতে পারতেন, এখন তো পারে না, অনেক বছর হয়ে গেছে। তো যাই হোক, আজকে রান্নাটা এখন তো আমিই করি। তো ওভেনটা মানে ফ্লেমটা একটু
টু মিডিয়াম রেখে দিয়েছি, রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঝালটা বেশ ভালো হয়েছে। তাও দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটা গন্ধ আর স্বাদ ভালো আসবে, প্রয়োজন পড়লে এটা মেখে খাওয়া যাবে। আর ওপর থেকে বেশ কিছুটা গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটাই একটু জল মিশিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে নামাবো, তার আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাতে কিন্তু স্বাদ আর গন্ধ ভীষণ ভালো আসবে। আজকে কিন্তু রান্নায় আমি কোনো কিছুতেই কার্পণ্য করিনি, তেল ঝাল মশলা যা যা দরকার পরিমাণে অনেকটা পরিমাণেই দিয়েছি। হ্যাঁ, অনেকটা পরিমাণে বলতে যতটুকু দরকার আর কি, কারণ আমি তো সেভাবে তেল ঝাল মশলা খাই না, কিন্তু আজকে আর কার্পণ্য করিনি। তো কথা বলতে বলতে বন্ধুরা রান্না হয়ে গেল। একটা সাদা রঙের আমার পছন্দের একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আজকে পরিবেশনটা যদিও বা আমরা খেয়েছিলাম হচ্ছে, আমি খেয়েছিলাম ভাত এবং রুটি দুটোর সাথে, আমি সেভাবে ভাত খাই না, রুটিটাই খাই। তো যেহেতু কাতলা মাছের কালিয়া, ভাবলাম শুধু রুটি দিয়ে তো ভালো লাগবে না, একটুখানি ভাত নিলাম, সাথে দুটো রুটি। মা যদিও বা এটাকে ভাত দিয়েই খেয়েছে, এবং মাকে খাওয়ানোর পর মা বলেছিল এটা নাকি ভীষণ ভালো হয়েছে, মাছটা নাকি খুব ভালো ছিল। কারণ মা সেভাবে মাছ খেতে পছন্দ করে না, গন্ধ গন্ধ বলে, মাছে নাকি আষ্ট একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, আজকে একটু বড় সাইজের কাতলা মাছ আনা ছিল, যেহেতু অনেক দিন ধরেই খেতে চেয়েছে, অনেক দিন ধরে মাছ সেভাবে বাড়িতে হয় না। তো যাই হোক, আজকে এই কাতলা মাছের যে ঝাল, সেটা কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা আছে নতুন পর্বে। আজকে এতটুকুই, টাটা।